শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারি আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আদেশকার, আরো জোরে কোন আদেশকার। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কারি আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো ভাইরে সাদা কেন বক, কাউয়া কেন কালো ভাইরে সাদা কেন বক। লতার গাছে কে দিল রে এত বড় কদু, কারি আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আদেশকার, জবান খুলে বলেন আদেশকার। জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম খাদিমুল ইসলাম কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের আজকের আখিরি মুনাজাতের রজনী। সাগরে মাছে কষ্ট পায়, পুষ্কুনির পানি শুকিয়ে যাচ্ছে, চাষাবাদ হয় না। মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার আয়োজন করলেন, দোয়ার মজলিসে বসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দেন। দেশে কোনো চাষাবাদ হয় না, পুষ্কুনির পানি শুকিয়ে যাচ্ছে, নদীর মাছগুলি পর্যন্ত কষ্ট পাচ্ছে, গাছের নকুলগুলি ঝরে পড়তেছে, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, মুসা তোমার দোয়া কবুল হবে না কেন? এই মজলিসের ভিতরে একজন জেনাখোর আছে, এই জেনাখোরের কারণে আজকের দোয়া কবুল হবে না। এই জেনাখোরকে এই মজলিস থেকে উঠাইয়া দাও, তোমার দোয়া কবুল হবে। মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম মানুষ না গরম মানুষ? সবাই কথা বলবেন, নরম না গরম? মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মজলিসের ভিতরে জেনাখোর আছেন কে?
আপনার কারণে দোয়া কবুল হচ্ছে না, আপনি উঠে যান। আপনি উঠলে তারপরে আমাদের দোয়া কবুল হবে। আচ্ছা বলেন তো, এমন কোন ব্যক্তি উঠবে? একে অপরের দিকে তাকাইতে আছে, কে উঠে যায়, কে উঠে যায়। কিন্তু যে গুনাহগার, যে জেনাখোর, সে তো জানে যে আমি জেনাখোর। কথা বলেন, সে তো জানে। জেনাখোর চোখের পানি গুলা টলমল টলমল করতে আছে। আল্লাহকে বলে, আল্লাহ এমন জায়গায় ধরে খায়, ধরা খেয়ে গেলাম গো আল্লাহ, এমন জায়গায় ধরা খাইয়া গেছি। আমি যে এত বড় গুনাহগার, আমি যে এত বড় গুনাহগার, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। কার স্বামীর চরিত্র কতটুক ভালো জানে কি? বিবি। ও মালিক, আমি যে সেনা করে আমার বিবিও জানে না, সমাজের মানুষও জানে না। আল্লাহ এমন জায়গায় আসিয়া ধরা খাইয়া গেলাম গো আল্লাহ, উপায় নাই গো মালিক, উপায় নাই। আল্লাহ আমি কি করব গো আল্লাহ? আমি যদি এই মজলিস থেকে এখন উঠিয়া যাই, সব মানুষ আমাকে চিনে ফেলবে, লোকটা জেনাখোর। কথা কন, কথা কন। আল্লাহ আমি যদি এই মজলিস থেকে উঠে যাই, সবাই চিনে ফেলবে লোকটা জেনাখোর, সবাই আমাকে জেনাখোর বলে ডাকবে। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত আমাকে চিনে ফেলবে। আমি মহল্লায় যখন হাঁটবো, একে অপরকে বলবে লোকটা জেনাখোর। মাবুদ গো, এমন জায়গায় আসিয়া ধরা খাইয়া গেলাম, আল্লাহ আপনি আমারে মাফ কইরা দে। খালেস তওবা করছে, দিলে দিলে তওবা করছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে, তারে মাফ করে সাথে সাথে বৃষ্টি দিয়েছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেছে। আল্লাহ বলছে জেনাখোর উঠা যাবে, তারপরে বৃষ্টি দিবে, দোয়া কবুল করবে। একটা লোকও তো উঠতে দেখলাম না, বৃষ্টি হলো যে? রব্বুল আলামিন বৃষ্টি দিলেন, কারণ কি বুঝলাম না। কোন লোক উঠতে দেখলাম না, আল্লাহ আপনি বৃষ্টি দিলেন, বুঝে আসে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, যার কারণে বৃষ্টি বন্ধ করে রাখলাম, তার উসিলায় আবার বৃষ্টি দিলাম। আমার আল্লাহ আমাদেরকে এই মজলিস থেকে নিষ্পাপ বানায় বাড়িতে নিতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? ইনশাআল্লাহ আমরা আজকে আখিরি মুনাজাত করে হযরতের সাথে হাত তুলে খালেস তওবা করে ইস্তিগফার করে নিজের জিন্দেগির গুনাহকে মাফ করে তারপর বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে মক্কায় ছিলেন কত বছর? কত বছর ছিলেন? 13 বছর। বলেন কত বছর? মক্কার জিন্দেগি কত বছর? বলেন 10 বছর। কত বছর? আজকে আমরা আসলেই নবীর আশেক বলে দাবি করি, কিন্তু নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু এই সমস্ত কিছু কথা জিজ্ঞেস করলে জবাব আসে না। কিন্তু বাংলার জমিনে যারা আশেক দাবি করে, নবীর আশেক দাবি করে, তারা কিন্তু সত্যিকারী আশেক না। এরা হলো জিলাফি মার্কা আশেক। কথা বোঝেন না?
দেখবেন শুধু রবিউল আউয়াল মাস আসলে এরা উতরায়, এরপরে আর খবর নাই। রবিউল আউয়াল এলে নবী তোমার গুণগান গাই, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়। ঠিক কিনা কথা কোন ঠিক কিনা? আমরা এমন আশেক হইতে চাই না, আমরা নবীকে 12 মাসই স্মরণ করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের যখন দাওয়াতের কাজ শুরু করলেন, সর্বপ্রথম মুসলমান হয়েছে কে জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে না? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তখনকার যুগেও যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের অবস্থা বেশি ভালো ছিল না। গরিবরা আগে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এখনো ঠিক যারা গরিব, যারা অসহায়, তারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রেডি। কথা কর আমার ভাইগণ, আমার বন্ধুগণ, অসহায় মানুষ যারা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, তারা যখন কোনো কাফেরের বাড়িতে কাজ করতেন, বিকালবেলা মজুরি যাওয়ার জন্য গেলে তাদেরকে মজুরি দেওয়া হতো না। তাদেরকে বলা হতো তোমাকে মজুরি দেওয়া হবে না, তুমি না ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো, তোমাকে মজুরি দেওয়া হবে না কেন? আমি তো সারাদিন কাজ করেছি আপনার বাড়িতে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উম্মত, তুমি যদি মজুরি চাইতে হয়, তুমি যদি আমার কাছ থেকে মজুরি নিতে হয়, তাহলে কালিমা ছেড়ে দাও। যদি মজুরি নিতে হয় তাহলে ইসলাম ধর্ম ছেড়ে দাও। আল্লাহর বান্দা নবীর উম্মত দেখে বলেন, না আমি ইসলাম ধর্ম ছাড়বো না। তাহলে না হলে যদি মজুরি নিতে হয়, তোমার নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নিয়ে আসো। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলটা একটু নরম করে দিবেন রে বাবা। এই কাফেরের বাচ্চা কাফেররা সঠিক সময়ে মজুরি দিতেন না, সারাদিন কাজ করাতেন, মজুরি দিতেন না, সারাদিন কাজ করাতেন, মজুরি দিতেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগি কষ্টের পর কষ্টের পর কষ্ট কাটিয়েছে। নবী আরবি একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আবু বকর, হিজরত করা লাগবে, রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 তারিখ বলা হয় নাই, 3 তারিখ জানায় নাই। আমার ভাইগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন এশারের নামাজের পরে দরজার পাশে দাঁড়ায় থাকেন। আল্লাহর নবী হয়তো রাত্রে আসিয়া ডাক দিবে। প্রতিদিন এইভাবে দাঁড়ায় থাকেন। একদিন নয়, 2 দিন নয়, কয়েক মাস পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যখন আবু বকরের ঘরের সামনে দাঁড়ায়া আবু বকর বলে ডাক দিলেন, আবু বকর লাব্বাইক বলে সাথে সাথে দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আবু বকর, একটা ডাক দিলাম, আপনি সাথে সাথে লাব্বাইক বলে দরজাটা খুলে দিলেন। আবু বকর,
আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? আমার ভাইগুলো, আমার বন্ধুগুলো, দিলটা একটু নরম করে দিবেন বাবা। সবার চোখে কিন্তু পানি আসবে না, সবার দিল কিন্তু নরম হবে না, সবার দিল কাঁদবে না, সবার চোখে পানি আসবে না। যারা সত্যিকারে ইমানদার তাদের চোখ দিয়ে কিন্তু অলরেডি টপ টপ করে পানি পড়ে যাবে। হাতে ধরে পায়ে ধরে বন্ধু এদিক সেদিক সময় নষ্ট না করে মাহফিল ময়দানে চলে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছেন আবু বকর হিজরত করা লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে এই পর্যন্ত একদিন বিছানার সাথে পিঠবা লাগাই নাই। নবী গো, আমি যদি ঘুমায়া যাই, আপনি যদি আবু বকর বলে ডাক দেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে যদি আমি আসামি হয়ে যায়, আমার বন্ধু তোমার বাড়ির সামনে যাইয়া দরজার কাছে যাইয়া আবু বকর বলে কেন ডাক দেওয়া লাগছে? নবী গো, আপনার কষ্ট হবে এই জন্য আমি আজ পর্যন্ত এক রাত্র বিছানার সাথে পিঠ লাগাই না। নবী আমার ডাকতে বলে, আবু বকর অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একা কষ্ট করি নাই, আমি একা কষ্ট করি নাই। একটু ভিতরে আসেন, একটু ভিতরে এসে দেখে যান আমি একা কষ্ট করি নাই। আমার 12 বছরের মেয়ে আসমা বিনতে আবু বকর দেখেন কি করতে আছে। নবী আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দেখে আসমা বিনতে আবু বকর বসে বসে রুটি বেলতে আছে। আবু বকর বুঝতে পারলাম না। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছেন সেদিন এই কথাটা আমি আসমাকেও বললাম। আসমা সেই দিন থেকে রুটি বানাই, আপনি রাত্রে আসবেন, ডাকবেন, আমরা যখন সফরে চলে যাব পথে নাস্তার ব্যবস্থা দরকার আছে, নাস্তার প্রয়োজন আছে, এই জন্য আসমা প্রতিদিন আপনার জন্য নাস্তা তৈরি করে। নবী গো, তখন বুঝি আপনি আর আসবেন না। ফজরের নামাজের পরে আসমা আর আমরা সবাই বন্টন করে নাস্তা খেয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বুঝি আসমার নাস্তাটাও কবুল হয়ে গেছে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হয়ে গেলেন। অনেক লম্বা চূড়া কথা, অনেক লম্বা সময়ের প্রয়োজন। বন্ধুগণ, যখন মদিনার কাছাকাছি চলে গেলেন, মদিনার কাছাকাছি জায়গায় চলে গেলেন, ছোট ছোট বাচ্চারা স্বাগত দেওয়ার জন্য স্বাগত জানাইয়া নবীকে মদিনায় নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বাচ্চারা, ছোট ছোট বালক, তোমরা যে আমাকে স্বাগতম দিয়া মদিনায় নিয়ে যাও, তোমরা কি আবার কিছুদিন পরে মক্কাবাসীর মতো আমার সাথে আচরণ করবো কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, মক্কার মানুষের মতো আমরা আপনার সাথে আচরণ করব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় থাকার পরে যখন আবার মক্কা বিজয় হয়, ধারাবাহিক বলার সময় নেই, যখন মক্কা বিজয় হলো তখন মক্কাবাসী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি নাই, আমরা ভুল করছি, আপনার দেশ মক্কা,
আপনি মক্কায় থাকিয়া যান। কথা বুঝে আসছে? যখন মক্কা বিজয় হয়ে গেল তখন মক্কার লিডাররা বলল, নবীজি আপনি আপনার দেশে, আমাদের দেশে মক্কায় থাকিয়া যান, আপনি আর মদিনায় যাওয়া লাগবে না, আপনার দেশে আপনি থাকিয়া যান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ মক্কাবাসী, আমি মক্কায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। মদিনার মাটিতেই আমি শুয়ে থাকব। কাল কিয়ামতের ময়দানে মদিনাবাসীদেরকে নিয়েই হাসরের ময়দানে উঠব। নবীর জন্মস্থান মক্কায়। মক্কার লিডাররা অফার দিলেন, নবী থাকতে রাজি হয় নাই, মদিনায় চলে গেলেন। মনের ভিতরে একটু ক্ষোভ ঢুকছে কি ঢোকে নাই? কথা কয় না? আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, মক্কার লিডাররা পরামর্শ বসলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আবার মক্কায় থাকার কথা বললাম, মক্কায় থাকবে না, মদিনায় থাকবে। আমাদের কথাকে অমান্য করলেন, যেহেতু আমাদের কথা অমান্য করলেন, মক্কায় থাকতে রাজি হয় নাই, মদিনায়ও থাকতে দিব না। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ লিডারদের সাথে লিডারের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? মক্কার লিডারদের সাথে কার ওই মদিনার লিডারদের সাথে সম্পর্ক আছে। লিডারদের সাথে লিডারদের সম্পর্ক আছে, নেতার সাথে নেতার সম্পর্ক আছে। কথা বলেন ঠিক না বেঠি? এক চেয়ারম্যানের কাছে একটা লোক আসিয়া বলতেছে, চেয়ারম্যান সাহেব, আমি গরিব মানুষ, আমার একখানা হুন্ডা আছে, হুন্ডা খান দিয়ে আমি যাত্রীটা নিই, এটা দিয়ে আমার সংসার চালাই। চেয়ারম্যান সাহেব, আমার হুন্ডাটা পাইতে আসি না, আজকে 2 দিন ওভার হয়ে যাইতেছে, আমার হুন্ডাটা পাইতে আসি না, যদি আপনি একটু নজর দিতেন আশা করি আমি হুন্ডাটা পাইতাম। চেয়ারম্যানের কোলে, চেয়ারম্যানের 4 বছরের বাল ছেলে কোলে বসা। তো চেয়ারম্যান সাহেব তাকে সান্ত্বনা দিলেন, যেভাবেই হোক বললেন যে ঠিক আছে, কালকে বিকালে আইসো, তোমার হুন্ডা পাইবা। কি বললেন? কালকে বিকালে আইসো, তোমার হুন্ডা। ছেলে তো কোলে বসা, ছেলে কইতেছে, আব্বু তাহলে হুন্ডা মনে তুমি নিছো। কথা কয় না? হুন্ডা মনে হয় যেহেতু কালকে বিকালে আইতে কইছে পাইব, তাহলে বোঝা যায় লিঙ্ক আছে না নাই? কথা কয় না? পোলা কিন্তু যদিও ছোট, কিন্তু দান্না মরিচের মতো জবাব দিচ্ছে। মরিচ ছোট কিন্তু অনেক। মক্কার লিডাররা পরামর্শ করলেন, ঠিক আছে, আমরা মদিনায়ও থাকতে দিব না, তবে কিছু ভিটামিন তো দেওয়া লাগবে। ভিটামিন ছাড়া বর্তমানে চলে? কথা কয় না? পিছনে বাইরে কথা বলেন। ভিটামিন ছাড়া চলে? যেখানে যাবেন সেখানেই ভিটামিন। ডাক্তারখানায় যান, সেখানেও। কোন জায়গার কথা বলবেন এমন কোনো জায়গা নাই। এটার আমি একটা নতুন নাম দিছি, তেল। কি নাম? সবাই কয় না। আমরা কি এই তেলের পক্ষে? কথা বলেন পক্ষে? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাজি লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক না বেটা? কত রকম তেল, নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তৈলার, ডিজেল, কেরোসিন। আসেনি? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তৈলার, ডিজেল, কেরোসিন। দাওয়াখানা, কবিরাজ, হোমিওপ্যাথি তেল, মাথা দিলে গরম, মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে,
আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না। যে বলবে না মনে করবেন এ তেলের পক্ষের হিসাবে গন্ডগোল লাগছে, আওয়াজ দেয় না। কথা কোন ঠিক না ঠিক? তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না। জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে, বাইরে ফুটানি করতাছে, ঠিক না বেটি? জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে, বাইরে ফুটানি করতাছে। আবার লাইসেন্স পারমিট কন্ট্রাক্টরি চাকরি হয় ওই তেল দিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। রাগ করলেন? রাগ করেন নাই তো? চলবো তো ইনশাআল্লাহ। মক্কার লিডাররা চিন্তা করলো তেল ওই জায়গায় মারবো, এখান থেকে তেল মারবো, ওখানে স্টার্ট হবে, বুঝছেন তো? ঠিক আছে, তেল যেহেতু দেওয়া লাগবেই, কার সম্পদ কে দেয়? আর ভাই আমার আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা পরামর্শ বসলেন, কেউর সম্পদ দেওয়া লাগবে না, কারো সম্পদ দেওয়া লাগবে না। আমরা একটা ব্যবসা করব, ওই ব্যবসার লভ্যাংশ যদি মদিনার কাফেরের লিডারদেরকে দিতে পারে, তাহলে তারা আমাদের কথা শুনবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মদিনা থেকেও বের করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইগুলো আমার বন্ধুগণ, এই পরামর্শ করে এক একজন এক বিশাল অঙ্কের টাকা জমা দিতে শুরু করলেন। লিডার বানিয়ে দিলেন, আবু সুফিয়ানকে লিডার বানিয়ে দিলেন। আবু সুফিয়ান জ্ঞানী মানুষ, আবু সুফিয়ান মক্কা থেকে কিছু মাল ক্রয় করলেন, সিরিয়ার উদ্দেশ্য রওনা করলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মোবাইলের যুগ নাই, টেলিফোনের যুগ নাই। আবু সুফিয়ান একটা কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আজ ইব্রাহিম আমার বন্ধুর কাছে যা বলো, ও বন্ধু, আবু সুফিয়ান একটা দল নিয়ে যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। এই ব্যবসার লভ্যাংশ টাকা আপনাকে মদিনা থেকে বের করার কাজে ব্যয় করবে। এই লভ্যাংশ টাকা আপনি যদি এখানে আবু সুফিয়ানকে কিছু নসিহত করে ফিরাইতে পারেন, তাহলে আপনার ক্ষতি আর করতে পারবে না। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, এদিক সেদিক নজর দিবেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মদিনার কাফেরদেরকে নিয়ে বসলেন, পরামর্শ করলেন, চলো আবু সুফিয়ান যেই কাফেলা নিয়ে আসতে আছে, আমরা সেই কাফেলার কাছে যাইব। আবু সুফিয়ান জ্ঞানী মানুষ, আবু সুফিয়ানকে যদি কথাটা বুঝে বলতে পারে, নসিহত যদি করতে পারে, তাহলে আবু সুফিয়ান আবু জেহেল আবুল আহাব উতবা সাইবাকে যেইভাবে বলবে তারা কিন্তু সেইভাবেই শুনবে। চলো আমরা আবু সুফিয়ানের সেই কাফেলার কাছে যাই। কিন্তু কাফেলা লুণ্ঠন করা নবীর খের কথা কর, নবীর উদ্দেশ্য কি কাফেলা লুণ্ঠন করা না নসিহত করা? আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, আবু সুফিয়ানের কাফেলা মদিনার পাশে দিয়ে যখন রওনা হয়ে যাচ্ছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবা আজমাইনদেরকে নিয়ে ওই কাফেলার দিকে রওনা হয়ে গেছে। আবু সুফিয়ান বিচক্ষণ মানুষ,
আবু সুফিয়ান দেখতে পারল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা কাফেলা নিয়ে আমাদের কাছে আসতেছে, মনে হয় আমাদের উপরে হামলা করবে। যে কোনো কারণেই বুঝতে পারছে, জানতে পারছি আমরা বিশাল অঙ্কের মোটা অঙ্কের টাকা নিয়ে আমরা ব্যবসার জন্য রওনা হয়ে গেলাম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই টাকাগুলি আত্মসাৎ করার জন্য আমাদের উপরে হামলা করবে, একটা বাহিনী নিয়ে আসতে আছে। আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, আবু সুফিয়ান লিডার দুইজন মানুষকে তেজি ঘোড়া নিয়ে সাথে সাথে মক্কায় পাঠিয়ে দিলেন, যাও তোমরা আবু জেহেল, আবু লাহাব, উতবার কাছে খবরটা পৌঁছায়া দাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বিশাল একটা কাফেলা নিয়ে আসতেছে এই তোমাদের সম্পদকে লুণ্ঠন করে নেওয়ার জন্য। আল্লাহর নবীর তো এটা উদ্দেশ্য না, এটা উদ্দেশ্য না। কিন্তু ওই দুইজন ব্যক্তি মুহূর্তের ভিতরে মক্কায় যায় যখন খবর পৌঁছে দিলেন, তোমরা কে কোথায় আসো গো, কে কোথায় আসো, জলদি করে আসো, জলদি করে আসো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদের সম্পদ লুণ্ঠন করে নেওয়ার জন্য এক কাফেলা নিয়ে আসছে। আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, আবু জাহেল, আবু লাহাব সকলে পরামর্শ বসলেন, তাৎক্ষণিক পরামর্শের ভিতরে বসলেন। এখনই আমরা 1000 কাফেলা নিয়ে সেখানে যাব, 1000 কাফেলা নিয়ে আমরা সেখানে যা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বন্ধুগণ, অনেক মানুষ রাজি হইল না। যখন মানুষকে বুঝাইতেছে, মানুষকে বলতেছে, মক্কার অনেক মানুষ বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার জমিনে এত দিন ছিল, এত বছর ছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উদ্দেশ্য এটা না। আমার ভাই, আমার বন্ধুগণ, আবু জাহেল ওই সমস্ত মানুষের কাছে যায় চুরি হাতে নিয়ে তাদেরকে লজ্জা দিতেন আর বলতেন, তোমরা কি মহিলা হয়ে গেছো, তোমরা কি মহিলা হয়ে গেছো, তোমাদের সম্পদের কি তোমাদের মায়া নাই, তোমরা কি মহিলা হয়ে গেলা, তোমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হও না, চলো জলদি করে চলো। মানুষ লজ্জা দিত, মানুষ লজ্জা পেয়ে তাদের দলে একত্রিত হয়ে গেলেন। 1000 একটা কাফেলা নিয়ে তারা যখন মদিনার দিকে রওনা করলেন, আস্তে 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 বদর নামক স্থানে তারা তাবু গাড়লেন। কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? বদর নামক স্থানে তারা তাবু গাড়লেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় তাবু করলেন ওই জায়গাটা হলো বালু, পানির কূপ কাছে নাই, পানি অনেক দূরে। কাফেররা যেই জায়গায় তাবু গাড়লেন তাদের কাছে পানি, আর নবী যেখানে তাবু গাড়লেন, সাহাবাজমে যেখানে তাবু করলেন সেখান থেকে পানি অনেক দূরে। তারা প্রস্তুতি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এখানে সাহাবীদের সংখ্যা কতজন একটু গণেন তো। তখন কিন্তু মদিনায় টোটাল ছোট বড় মিলে সকল মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 1000। কত? তখন দেখলো, গণার পরে দেখে 313 জন। কতজন? কতজন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা মন ঘাবড়াইবে না, আমাদের সাথে আছে কে? আস্তে কইলেন রে, আরো চিল্লা বলেন, কে? প্রস্তুত থাকো, ভয়ের কোনো কিছু নাই। আমাদেরকে আল্লাহ সাহায্য করবে। সাহায্য করবে কে? আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবারা মন ঘাবড়াইবা না, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ সাহায্য করবেন। সাহাবীরা ডাক দিল, নবী গো, পানিও আমাদের কাছে নাই। ওরা যেই জায়গায় তাবু গাড়ছে জায়গাটা শক্ত মাটি, খড়খুইরা মাটি, ওই জায়গায় দাঁড়াইতেও সুবিধা।
ওই জায়গায় দাঁড়াইতে সুবিধা, থাকতে সুবিধা, সব দিকে সুবিধা, পানি তাদের কাছে আছে। আমরা যেখানে আছি আমাদের পানি আমাদের কাছে নাই, আমরা কোথায় পানি পাবো? নবী গো, জায়গাটা হলো বালু, দাঁড়াইতে অসুবিধা, আমাদের তো কোনো অস্ত্র নাই শস্ত্র নাই, ওরা তো অস্ত্র শস্ত্র সুসজ্জিত। নবী আমার দেখতে বলেন, চিন্তা করবে না, আল্লাহ সাহায্য করবে বলেছেন। সাহাবাজ মাইন আবার ডাক দেন, নবী গো, আল্লাহ যে সাহায্য করবেন বুঝলাম, বিশ্বাস করি, স্বীকার করি, নবী কেমনে সাহায্য করবে, সাহায্যটা কেমন হবে? ইতমিনানের সাথে, ইতমিনানের জন্য আরেকটু জিজ্ঞাসা করলাম। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এক রাত্রের ভিতরে একটা সাহায্য আমার আল্লাহ করেছেন। এক সাহায্যের বদৌলতে সব পরিবর্তন হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন বর্ষা দিলেন, এমন বর্ষা দিলেন, বর্ষার কারণে তা ইহুদিরা যেই জায়গায় তাবু গাড়লেন ওই জায়গাটা ছিল শক্ত মাটি। শক্ত মাটিতে যদি পানির কোপে পানি পড়ে জায়গাটা পিছলা হয় কি হয় না? জোরে গন, জোরে গন। জায়গাটা পিছল হয়ে গেছে। যেই জায়গায় পানির কূপ ছিল, পানির কূপ পরে এখন নালায় পরিণত হয়ে গেছে, নদীতে পরিণত হয়ে গেছে। আর মুসলমান যারা ছিলেন, যাদের তাবু বালুর ভিতরে ছিলেন, তারা ওই জায়গায় বালু পড়লে, বালুর জমিনে পানি পড়লে কেমন হয়? শক্ত হয় না নরম হয়? জায়গাটা শক্ত হয়ে গেছে। সাহাবা আজমাইন এত পরিমাণ পানি জোগাড় করলেন, 4 থেকে 5 দিন পর্যন্ত পানি খাইতে পারবেন। আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, এতটুক পানি যখন তৈরি প্রস্তুত করে রাখলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা কিছু বুঝতে পারছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি। ওগো আল্লাহর নবী, কালকে বিকাল পর্যন্ত আমাদের মনের ভিতরে যে এমন একটা ভয় ছিল, নবী গো, এখন আমাদের মনে কোনো ভয় লাগে না, আমাদের অনেক সাহস লাগে, অনেক সাহস লাগে, অনেক সাহস লাগে। আমার আল্লাহ রব্বুল আলামিন ইহুদিদের অন্তরের ভিতরে ভয়ে পয়দা করে দিছে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুদ্ধটা ছিল সর্বপ্রথম যুদ্ধ, আর যুদ্ধ হয় নাই, যুদ্ধের আয়াত নাজিল হয় নাই। বদরের যুদ্ধ সর্বপ্রথম যুদ্ধ ছিলেন। যুদ্ধের তখন নিয়ম ছিল, কাফেরদের পক্ষ থেকে আসবে 3 জন, মুসলমানদের পক্ষ থেকে আসবে 3 জন। 3 জন যুদ্ধ করবে, এদের 3 জন শেষ হয়ে যাবে, আবার 3 জন আসবে, এদের 3 জন শেষ হবে, আবার 3 জন আসবে। মুসলমানদের ভিতর থেকে 3 জন নবীর সাহাবী সামনে অগ্রসর হলেন। মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন, আর ইহুদিদের সংখ্যা হলো 1000। 3 জন আসতেছে, জাহান্নামে পাঠিয়ে দেয়, আবার 3 জন আসতেছে, জাহান্নামে পাঠিয়ে দেয়, আবার 3 জন আসতেছে, জাহান্নামে পাঠিয়ে দেয়। আবু জাহল, আবু লাহাব যখন দেখলো মুসলমানদের সামনে, ইমানদারদের সামনে, নবীর সাহাবীদের সামনে যেই 3 জন যায় জাহান্নামে চলে যায়, যেই 3 জন যায় জাহান্নামে চলে যায়, আবু জাহল ডাক দিয়ে বলে, নিয়ম কানুন মানি না, নিয়ম মানি না, নিয়ম মানি না, ঝাঁপায়া বড়, এদের উপরে ঝাঁপায়া বড়। আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। বাবা, আপনি তো জানেন এরা আমার কেমন সাহাবী। আমার তায়েফের ময়দানে রক্ত ঝরা এক একটা সাহাবী, একটা সাহাবীর যে কোনো ক্ষতি না হয় গো আল্লাহ, ও মাবুদ, আমার একটা সাহাবীর যে কোনো অসুবিধা না হয়, আপনার ওয়াদা দিল সাহায্য করবেন। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন 1000 ফেরেশতা
ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা ময়দানে নেমে আসছে। ফেরেশতার ময়দানে আসিয়া বলতেছে, রব্বুল আলামিন কিভাবে যুদ্ধ করে, কিভাবে কাটাকাটি করে, কিভাবে মারামারি করে আমরা তো জানি না। আল্লাহ কোনোদিন যুদ্ধ করি নাই, কাটাকাটি মারামারি করি নাই, আল্লাহ কিভাবে যুদ্ধ করব? আল্লাহ রব্বুল আলামিন দেখতে বলেন, হে ফেরেশতারা, আগে ঘাড়ে মারো, তারপরে জোড়ায় জোড়ায় মারবা। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এবার ফেরেশতারা শুরু করে দিল। একটা সামনে আসে, গর্দান পাশে একটা দেয়, তারপরে জোড়ায় জোড়ায় আঘাত করে। সাহাবারা রাখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাফেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। এমন সময় তরবারি উঠাইলাম, এমন সময় দেখতেছি নবী গো, কে যেন একটা আঘাত করলো, জমিনে পড়ে গেছে, মাথাটা আলাদা হয়ে গেছে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, যখন এই কথা বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, আমার আল্লাহ ওয়াদা করেছিল, স্মরণ আছে কিনা? আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার আল্লাহ সাহায্য করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠায়া আমাদেরকে সাহায্য করেছে। যে আমার কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা।